হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আমার বাড়ির মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার বাড়ির মন্দির। মন্দিরটা ছাদের উপরে। অবশ্য আর দুটো ঘর আছে, কিন্তু ইনকমপ্লিট। বৃষ্টি হচ্ছে বাইরে, তাই কাপড় ধুয়ে সব এখানে সামনে দড়িতে টাঙানো আছে। তো যাই হোক বন্ধুরা, আমার মন্দিরে আমি খুব ঘরোয়াভাবে নর্মালি পুজো পাঠ করি। তো যেহেতু অ্যাস্ট্রোলজিটা করি, তাই ঈশ্বরের প্রতি একটু খেয়াল রাখতে হয়। আর ঈশ্বর সবারই খুব প্রিয়। ঈশ্বরের প্রতি আমি ভীষণ ভক্তি করি, আমি ভীষণ আধ্যাত্মিক পথে থাকি এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি মনে করি না যে জীবনে কোনো কাজ হয় বা হচ্ছে। এই যে আমার মন্দিরের প্রবেশদ্বার, এইটা সিঁড়ি। এই যে সিঁড়ি দিয়ে উঠে এসে আমার মন্দিরের প্রবেশদ্বার। এই যে ঘন্টা, আমি মন্দিরের ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করি। আর একটা জিনিস দেখাই, আমার মন্দিরের চারিপাশে গলি করা আছে মন্দিরকে প্রদক্ষিণ করবার জন্যে। তো এই যে প্রথম ডান দিক দিয়ে করলাম, তারপর এরকম এলাম, তারপর এইভাবে এসে আমার মন্দিরের সামনে আমি আবার এসে দাঁড়ালাম। আজ যে বিশেষ করে আপনাদেরকে বলবো মন্দিরের বাস্তু সম্পর্কে। আজকে এই ভিডিওটা করার মানে হচ্ছে আপনাদের মন্দিরের বাস্তুটা দেখাবো। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, ফোন করেন, বা যারা ক্লায়েন্টরা আসেন তারা বলেন যে ম্যাডাম, বা কেউ বলেন দিদি, আপনাদের একটু কাইন্ডলি বলবেন আমাদের ঠাকুর ঘরের বাস্তুটা কেমন হওয়া উচিত। তাই আজকে আপনাদের এই ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে আমার মন্দিরের রেগুলার ইউজের সব জিনিসপত্র। এই একটা আলমারি রাখা আছে, এর ভিতরে সব ঠাকুর ঘরেরই জিনিস, ঠাকুরের বইপত্র, গীতা, ভাগবত, এই সমস্ত রাখা ঠাকুরের জিনিস সব। ময়ূরের পাখা, সমস্ত কিছু আছে। ঠাকুরের পুজোয় যা যা লাগে তার সবটা আমার রাখা আছে, যাতে আমি পুজো দিতে এসে হাতের কাছে সবকিছু পেয়ে যাই। আমার ঠাকুর ঘরে দুটো সিংহাসন আছে, দেখতেই পাচ্ছেন। একটাই রাধাকৃষ্ণ, পঞ্চদেবতা আর গোপালকে রাখা, আর বাদ বাকি শিব, কালী, লক্ষ্মী, লোকনাথ সবাইকে আর একটা সিংহাসনে রাখা, উপরে মা দুর্গাকে রাখা। বলি, আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয়। আমি যেহেতু শ্বশুরবাড়ি থেকে আলাদা দূরে থাকি, তাই এইভাবে দুর্গা ঠাকুরকে রাখি এবং প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আমি দুর্গা দেবীকেও নিচে নামাই এবং ওই 5 দিন আমাদের নিরামিষ চলে, কোনো আমিষ চলে না। আর ওই 5 দিন আমি দুর্গা মাকে নিচে নামিয়ে তার পুজো করি। সেইভাবে যেমন শ্রাবণ মাসে করব, এটা আমার প্রতিদিনের নিত্য পুজোর শিব ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী, এগুলো কিন্তু শ্রাবণ মাসের জন্য উপরে রাখা আছে আমার শিব পার্বতীর ছবি, ওই যে শিবলিঙ্গ আর গণেশ। আর ওটা বাৎসরিক লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজোর ঠাকুর। এটা তারা মা, কেউ আমাকে গিফট করেছেন, তাই ওখানে রেখেছি তারা মাকে। তো যাই হোক, এই যে পুজোর শেষে প্রত্যেক বছর ওই নতুন লক্ষ্মী আর সরস্বতীকে উপরে তুলে দিই এবং পুরনো সরস্বতী লক্ষ্মীকে আমার বাড়িতে একটা জায়গা আছে বাগানে, সেখানে আমি রাখি। ওই যে নারকেল গাছটা আছে, ওই নারকেল গাছের নিচে ওদেরকে রাখি। এটা আমার বাড়ির ছোট্ট একটা বাগান, অতটাও সুন্দর নয়, সিঁড়িহীন বাগান। ওই যে স্টোর। তো বন্ধুরা, বাড়ির ঠাকুর ঘরের বাস্তুটা ভীষণ ভালো হওয়াটা খুব জরুরি। প্রথমে বলি, এখন শ্রাবণ মাস চলছে, শুরু হয়ে গেছে। এই শ্রাবণ মাসে আমি শিব পার্বতীকে তো সামনে সোমবারের দিন নিচে নামিয়ে এখানে একটা টুলের উপরে বা এখানে কোথাও প্রতিষ্ঠা করব। আর এই বেদিটা একটু নতুনই, খুব বেশি দিনের পুরানো না, এখনো রং করা হয়নি। তো এগুলো করতে হবে, বাকি রয়ে গেছে। আর ওইগুলো রং হওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো। আর শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করার পর দুধ, গঙ্গার জল, বেলপাতা,
মধু, ঘি, মানে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো। তাছাড়া এই শ্রাবণ মাসে শিব পুজো করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা হয়। জীবনে যত পাপ করে থাকেন সেই পাপের ক্ষয় হবে, রোগ শোক থেকে মুক্তি পাবেন। যাদের ভিতরে মাঙ্গলিক দোষ থাকে গ্রহ নক্ষত্রে, তো সেই মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটা নষ্ট হবে। আরও বন্ধুরা, এই শিব পুজো করলে অনেক অনেক মানে পুণ্য অর্জন করতে পারবেন। শ্রাবণ মাসে আমি প্রতিবারই শিব পুজো করি, কিন্তু কখনো এই জিনিসটা ত্যাগ করিনি। তো আমি যখন থেকে জানলাম তখন থেকে এই বছরই আমি শুরু করেছি প্রিয় কিছু জিনিস ত্যাগ করার। তো সেই জন্য আমি চামড়ার জুতো বা প্লাস্টিকের ডিজাইন করা জুতো এই সমস্ত আর পরছি না। শ্রাবণ মাস থেকে হাওয়াই চপ্পল পরে আমি বাইরে যাব, সে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন অনুষ্ঠান, জন্মদিন, মানে যে কোনো অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে, এমনকি মার্কেটে, সবসময় আমি হাওয়াই চপ্পল যেটা বলে ওটাই পরবো, আর শৌখিন জুতো পরবো না। এটা আমি ঈশ্বরের নামে উৎসর্গ করেছি। এবং মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এই 1 মাস আমাদের বাড়িতে উঠবে না। এমনিতেই আমরা ওগুলো একটু কম খাই, তবুও বিশেষ বিশেষ যে দিনে খেতাম সেটা উঠবেই না। আর আমি শিব ঠাকুরকে আরাধনা করব। এই যে আমার জপের মালা রুদ্রাক্ষের এখানে আছে, এটা 51টা, আর না এটা 101টা, আর একটা আছে 51টা, সেটা নিচে আছে। তো শিব ঠাকুরের মন্ত্র জপ করব। শিব ঠাকুরের যত রকম মন্ত্র, ওং নমঃ শিবায়, এইগুলো জপ করব। মায়ের মন্ত্র জপ করব। আপনারা যতটা পারেন অন্তত সোমবারের একটা বিশেষ দিন আপনারা ঈশ্বরের নামে নিজেকে সমর্পণ করুন। সেদিন ভোলে বাবা খুব খুব সহজে সন্তুষ্ট হয়, তাই শিবকে আশুতোষ বলা হয়। তো নিজের জীবনের সমস্ত কিছু পেতে, সুখ, সম্পত্তি, ধন দৌলত এবং ধার দেনা থেকে মুক্তি পেতে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে, স্বামী, সন্তান, প্রিয়জনদের ভালো রাখতে এই শিবের ব্রতটা করা অত্যন্ত দরকার। আমাদের মানে শাস্ত্রে আছে এই 1 মাসের জন্যে আমাদের পালনকর্তা বিষ্ণু চলে যাবে নিদ্রায়, আর 1 মাস নিদ্রাহীন অবস্থায় মহাদেব পার্বতীকে সঙ্গে করে নিয়ে আমাদের স্বর্গ থেকে আমাদের ধরাধামে আসবেন এবং শ্রাবণের বৃষ্টির মধ্যে ওনারা বিচরণ করবেন এবং ঘুমাবেন না। তো স্বয়ং ভগবান যখন আমাদের জন্য এত কিছু করতে পারছেন, তাহলে আমাদের তার জন্য একটু সামান্য কিছু ত্যাগ করতে পারবো না? এবং আমাদেরই স্বার্থে, তাই বলবো বন্ধুরা, সবাই যদি পারেন শ্রাবণ মাসে শিব পুজো করুন, নিজেদের স্বার্থের জন্য অন্তত, ঈশ্বরের কথা ভুলে গেলেও। আর ঈশ্বরকে একটু ভালোবাসুন, ঈশ্বরমুখী হন, ভালো কাজ করুন, কর্মা ইজ ওয়ার্ক, আর বিলিভ ইন গড। এছাড়া আমাদের আর কিচ্ছু নেই, মানুষের হাতে কোনো কিছু নেই, যা কিছু আছে সব ঈশ্বরের হাতে। তাই পুজো করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মন্দিরের বাস্তুর দিকে একটু খেয়াল রাখুন। এটা আমার মন্দিরের ঈশান কোণ, এটা উত্তর, এটা পূর্ব। এই ঈশান কোণের কর্নারে আপনি ঠাকুর যেভাবে রাখুন, ঠাকুর রাখুন বা ঠাকুরের সিংহাসন রাখুন, এই বাস্তুর দিকে লক্ষ্য রাখুন। এই কর্নার থেকে, এই কর্নারে বিশেষ করে যে দেব বা দেবীর মূর্তি বা ফটো রাখা হবে তার এনার্জি কিন্তু বেশি পাবেন। তো আমি একটু শিব ভক্ত, পরে কালী ভক্ত হয়েছে, আপনাদের একটা বলেছিলাম একটা ভিডিওতে। তো যাই হোক, মানে পরপর আমি কিভাবে কোন ঠাকুর আমার কাছে এসেছে সেটা আমি পরে বলবো কোনো এক সময়। তো শিব ঠাকুরকে আমি ছোটবেলা থেকেই শিব ভক্ত, তাই শিব ঠাকুরকে আমি ঈশান কোণে রেখেছি, তারপর কালী, তারপর লক্ষ্মী, আর হরি ঠাকুরকে রেখেছি ওখানে। আমার শ্বশুরবাড়ির এই ঠাকুরকেও খুব প্রচণ্ড মানেন এবং স্বয়ং দুর্গা দেবীকে খুব মানেন, কারণ দুর্গা মন্দির, কৃষ্ণ মন্দির এবং হরির মন্দির আমার শ্বশুরবাড়িতে আছে, সেই অর্থে ওনারা আমার কাছে। আর মানে পরে আমার ছেলে হওয়ার পরে কেউ একজন কাকু আমার ছেলের অন্নপ্রাশনে এই গোপালকে আমাকে গিফট করেছিলেন। সেই থেকে গোপাল আমার সঙ্গে, পরে আমি অষ্টম প্রহর দিয়েছিলাম, তারপর রাধাকৃষ্ণ এবং পঞ্চতত্ত্বের ছবি এনেছিলাম, সেই থেকে পুজো করছি। তো অনেক বছর হয়ে গেছে আমার, প্রায় 16-18 বছর। মানে গোপাল এসেছে 18 সাড়ে 18 বছর, আর তার 7-8 বছর পরে এসছে রাধাকৃষ্ণ আর পঞ্চতত্ত্ব। আর লক্ষ্মীকে তো রাখি
গৃহস্থ ভবন, তাই লক্ষ্মী দেবী থাকেন। তো এই হিসাবে আর শিব এবং কালী আমার বাপের বাড়ির মন্দিরের ঠাকুর, তো সেই মূর্তি তো উঠিয়ে নিয়ে আসা যায় না, তাই আমি আলাদাভাবে ওনাদেরকে প্রতিষ্ঠা করেছি। এবং জন্মসূত্রে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই আমি শিব ভক্ত। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তো ঈশান কোণে আপনি যে ঠাকুরকে বেশি ভালোবাসেন সেই ঠাকুরকে ঈশান কোণে রাখুন। সেই ঠাকুরের এনার্জি আপনার পুরো বাড়িতে এবং ভরে থাকবে, এবং সব ঠাকুরের এনার্জি থাকবে, কিন্তু সেই ঠাকুরের বেশি এনার্জি পাবেন। এবং আপনার বাড়ির পজিটিভ শক্তি ভরা থাকবে, আপনার ঠাকুর ঘরের পজিটিভ শক্তি ভরা থাকবে। আপনি মানে নেগেটিভ নাকারাত্মা থেকে দূরে থাকবেন, সমস্ত ভালো হবে আপনার। আমাদের ঠাকুর ঘরের বাস্তুটা একটু ঠিকঠাক রাখাটা সত্যি খুব দরকার। তো আমি পূর্ব দিকে মুখ করে বসে পুজো করি, এটা আমার উত্তর দিক। তো যার যেদিকে সুবিধা, মানে যার বাড়ির মন্দির যেদিকে, কারোর উত্তর দিকে, কারোর পূর্ব দিকে, দুই দিকেই পুজো দেওয়া যায়। তো ভালোভাবে মন দিয়ে পুজো করুন। এই শ্রাবণ মাসে কিছু মন্ত্র চ্যান্টিং করুন, কালীর মন্ত্র চ্যান্টিং করুন, শিবের মন্ত্র চ্যান্টিং করুন, মহালক্ষ্মী মন্ত্র চ্যান্টিং করুন, বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যা আপনার ভালো লাগে সেটা করুন, এবং সুখ, সমৃদ্ধি, অর্থ, লোন, ধার দেনা এসব থেকে মুক্তি পান, এবং অর্থের সঞ্চয় করুন, সুস্থ থাকুন। তাহলে বন্ধুরা, আজকে আমার বাড়ির বাস্তুর মানে ঠাকুর ঘরের বাস্তুটাকে দেখালাম। আপনাদের কেমন লাগলো বলবেন। আর আমার কথা যদি ভালো লাগে, আমার ছোট্ট এই প্রচেষ্টা, আমি অত ভালো ভিডিও এই সমস্ত করতে পারি না। তো বুঝতেই পারছেন, একটা মাঝবয়সী হাউসওয়াইফ, অ্যাস্ট্রোলজিটা শিখেছি অনেক বছর ধরে, প্র্যাকটিস করছি অনেক বছর ধরে, কিন্তু এই ভিডিও এডিটিং এই সমস্ত কিছু করিনি। আর সবাই ক্লায়েন্টদের প্ররোচনায় একটু করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, এবং আমার সঙ্গে থাকবেন, অনেক 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 ভালোবাসা দেবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আপনারা শ্রাবণ মাস পালুন, ভালো থাকুন। গড ব্লেস ইউ।